বাবা করতেন বিএনপির রাজনীতি, তাই সঙ্গীত শিল্পী ছেলেকে বাদ দেওয়া হয় সরকারি সব প্রচার মাধ্যম থেকে। এমনকি খোলা মঞ্চেও পারফর্ম করতে তৈরি করা হয় জটিলতা। বিগত আওয়ামী লীগ আমলে এমনই অভিজ্ঞতা শিল্পী KM আব্দুল্লাহ আল মুর্তজা মুহিনের। বলছেন, এখন কনসার্টে বিদেশি শিল্পীদের পেছনে যে ব্যয় হয় তা নিয়ে গবেষণা হতে পারত অবহমান বাংলার সঙ্গীত গবেষণায়। সুমনা সমীর প্রতিবেদন। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে মা মাটি মাতৃভূমির গান গেয়েই 2006 সালে দর্শক শ্রোতার মন ছুঁয়েছিল সঙ্গীত শিল্পী মুহিন খান। জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও মাত্র 4 বছরেই ছন্দপতন ঘটে সঙ্গীত ক্যারিয়ারে। বিটিভি বেতার সহ খোলা মঞ্চে গানে বাদ সাধে বাবার রাজনৈতিক পরিচয়। অবরুদ্ধ করেছিল, যেহেতু বাবা 2010 সালে আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান হলেন, জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী, সেটা একদিকে আমার দিকে কাল হয়ে দাঁড়িয়েছে। প্রায় 14টি বছর বাংলাদেশের রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে আমার গান প্রচার করা হয়নি। তবে থেমে থাকেনি সঙ্গীতের সাধনা, অভিনয় করেছেন চলচ্চিত্র। স্বীকৃতি মেলে 2023 সালে পদ্মপুরাণ চলচ্চিত্রে গান গেয়ে 2021 সালের শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পুরস্কার অর্জনের মাধ্যমে। তার মতে, পুরস্কারের পরিবর্তে তা ছিল প্রহসন। যাদেরকে পুরস্কৃত করছেন তাদেরকে আপনি যথাযথ সম্মান দিচ্ছেন না। সেই অনুষ্ঠানে গিয়ে এক বোতল পানির জন্য হাহাকার দেখেছি। শিল্পীদের দলীয়করণ নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি। কেউ রাজনীতিকে সঙ্গ করে নিয়ে ভালো কাজও করেছেন, কেউ করতে পারেননি। তবে ওই যে দলীয়করণ করে আমাদের বাংলাদেশের সংস্কৃতিটাকে কিন্তু আলাদা করে ফেলা হয়েছে। আক্ষেপ জানান দেশের মঞ্চে বিদেশি শিল্পীর আধিপত্য নিয়েও। দেশ বিদেশে আমাদের সংস্কৃতিকে ছড়াইয়া দিতে চাই, তাহলে পরে আমরা কিন্তু ওই জায়গাতে স্তব্ধ আছি, কারণ আমাদের বিনিয়োগটা অন্য জায়গায় হয়ে যাচ্ছে। যাবি যদি অনেক দূরে, কেন দিলি দেখা। 400-র বেশি গান নির্মাণ করেছেন তিনি। সব দুয়ার বন্ধ হলেও নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান উপহার দিয়েছেন দর্শকদের। শুদ্ধ বাংলা গানের চর্চা ফিরিয়ে আনতে এক ছাদের নিচে যুথবদ্ধ করছেন তরুণ শিল্পীদের। চেষ্টা করেছি এদেশের সংস্কৃতির সুস্থ ধারাটা অব্যাহত রাখা, এর বাইরে আসলে কিছু না। সুমনা সুমি, 71, ঢাকা।